নমস্কার বন্ধুরা, মনিকা সুস্মিতা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মিতা, আজকে চলে এসেছি একটা আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই বৃষ্টি বাদল দিনে, এক ভয়ানক দিনে। কারণ দেখতেই পাচ্ছেন কত বৃষ্টি, কত বরফ পড়ছে। বরফই এক জায়গায়, বরফই বলাই দরকার। দেখো, শিলাবৃষ্টি তো একে নয়, একে বরফই বলবো। এক এক জায়গায় এমন পড়েছে যে বরফই সৃষ্টি হয়েছে। আমাদের তারকেশ্বরে কিন্তু শিলাবৃষ্টিটা হয়নি। আমাদের এখানে খুব ঝোড়ো হাওয়া এবং প্রচুর বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিটা হয়েছে আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে। এইটা যে ভিডিওটা আপনি দেখছেন, এটা হচ্ছে শিয়ালি অমরপুর ওই দিককার ভিডিও। আমাকে পাঠিয়েছে একজনকে, আমি রিকোয়েস্ট করেছিলাম তোমাদের ওখানে যে হয়েছে তুমি আমায় পাঠাবে, বললো হ্যাঁ। তা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি প্রবল জল, প্রবল বৃষ্টি। আর দেখতেই পাচ্ছ কি হারে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে বাচ্চাদের তো খুব আনন্দ হয়, কিন্তু বাচ্চাদের আনন্দ হলেই হবে না তো, চাষিদের খুবই ক্ষতি হয়। আমার ছোটোবেলার স্মৃতিতে যদি আমি মনে করি, শিলাবৃষ্টির সময় তো আমি আর আমার ভাই খুব আনন্দিত হতাম। কিন্তু আমাদের অ্যাডবেস্টারের ঘরের চাল ছিল, বড় বড় শিল করে অ্যাডবেস্টার যখন 2-3 জায়গায় গর্ত হয়ে গেছিলো, ফেটে জল পড়ছিল, আমরা তো আনন্দ করছিলাম, কিন্তু আমার মা চারিদিক বিছানা ভেসে যাচ্ছিল, সেইগুলো ঠিক করছিল। আজ বড় হয়ে ভাবি যে কত মানুষের ক্ষতি হয় এই শিলাবৃষ্টিতে, ঝড়েতে। তখন ছোটোবেলায় এইসব কথা চিন্তাই করিনি। এখন যেমন আমি এই ভিডিওটার মাধ্যমে দেখলাম কত চাষিদের ক্ষতি হয়েছে। যদি বলো কী ক্ষতি, আলুটা তো ওঠার মুখে, আর 1 মাসের মধ্যেই সবার জমি থেকে আলু উঠেই পড়তো। এই সময় যে শিলাবৃষ্টিটা পেল, এই শিলাবৃষ্টির যে ঠান্ডা শীতল জলটা আলুর মধ্যে যে গেল, সব আলু তো পচে যাবে, তুলে ফেললেও আর সেই আলুকে আর রক্ষে রাখতে পারবে না। এক জায়গায় তো দেখছি আলুর কি অবস্থা, মাঠে 1 হাঁটু করে জল, সেখান থেকে যেন সেই সিতুই গুগলি তোলার মতন চাষি ভাইরা আলু কুড়োচ্ছে। সেই আলুগুলো যে কি করবে তারা, বিঘে বিঘে জমি, তারাই জানে। আর এই যে আমাকে যে আমার ভাই ভিডিও পাঠিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এটা অমরপুর শিয়ালি গ্রাম। এখানেও সেই একই অবস্থা, চারিদিকে জল, কাদা, বৃষ্টি, মানুষদের যে কি নাজেহাল, সেদিন আমি কি আর বলবো। আমি 2তলা ঘরের ওপরে বসে কিছুই বুঝতে পারলাম না ঝড় জলটা কী হয়ে গেল। কিন্তু এই যে ভিডিওগুলো চোখের সামনে ভেসে উঠছে, আমি তখন বুঝতে পারলাম না, খুব গুরুতরই বিপর্যয়ের সম্মুখীন হয়ে উঠেছে আমাদের চাষি ভাইয়েরা। আমি আমার ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আমাদের সরকারের কাছে একটা বিনীত নিবেদন জানাবো যে আপনারা এই বিপর্যয়ের সময় আমাদের চাষি ভাইদের দয়া করে একটু পাশে থাকবেন। আপনারা না দেখলে ওনারা ভেসে যাবে। আমি যেই সাইডটা আপনাদের দেখাচ্ছি, এইদিকে খুব কাঁচা ফসলেরও চাষ হয়, যেমন শসা, পটল, বিভিন্ন যে কাঁচা ফসল আমাদের তারকেশ্বর বলো, শেওড়াফুলি যে আসে, এই ধরনের মাঠগুলো থেকেই আসে। কারণ এইটা হচ্ছে নদীপ্রান্তিক এলাকা, এখানে বালি মাটি বেশি, তাই এখানে কাঁচা ফসলের চাষও প্রচুর হয়। কাঁচা ফসলেরও সেইভাবেই একইভাবে ক্ষয়ক্ষতি হয়েছে।
বার্ষিক যে জয়ন্তী মেলা হয় দেখো, অনুষ্ঠান হয়, তারও কি অবস্থা। হাইরে প্রকৃতি, কি করুণ অবস্থা দেখালি ওদের। ওদের মানুষ ছোট ছোট বাচ্চারা আনন্দ করবে, দেখো প্যান্ডেলকে শুদ্ধ দুমড়ে মুচড়ে দিয়েছে। কী যে করা যাবে বলো, প্রকৃতির সঙ্গে তো আর লড়াইটা করা যাবে না। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে আমাদের ঘরে বসেই এই প্রকৃতির সঙ্গে লড়াই করতে হবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না, নিশ্চিত আমার পাশে থাকবেন। আজ আসি বন্ধুরা, টাটা। আপনারা দেখতে থাকুন।